তাহলে এই যে হচ্ছে আমাদের লেভিয়াল ফ্রেনাম, এই যে লেভিয়াল ফ্রেনামটা হচ্ছে এই যে পার্টে থাকে। তারপর হচ্ছে এখানে প্যাপিলা থাকে, তার মানে প্যাপিলাটা হচ্ছে জয়ের পার্ট আর লেভিয়াল ফ্রেনামটা হচ্ছে লিপের পার্ট। তারপরে এই যে এটা হচ্ছে ইনসিসিভ প্যাপিলা, প্যাপিলার পরার পরে এই যে লেভিয়াল ভেস্টিবুল, ভেস্টিবুল চিক, তো আমাদের চিকের যে সামনের অংশ এটা বলা হয় ভেস্টিবুল। তারপরে আমাদের ঠিক যে আমাদের প্যালেট, হার্ট প্যালেট আছে, হার্ট প্যালেটে ঠিক মাঝ বরাবর থাকে আমাদের মিড প্যালাটাইন র্যাফি। আর এই যেগুলো বলা হয় রুগী, রুগী মানে এই যেরকম একটু উঁচু নিচু জায়গা, উইচ ইজ রাফ সারফেসও বলে। আর দুই পাশে থাকে বাক্কাল ফ্রেনাম, ল্যাবিয়াল ফ্রেনাম যেরকম অংশ, এই যে ল্যাবিয়াল ফ্রেনাম যেরকম থাকে দুই পাশে থাকে বাক্কাল ফ্রেনাম, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। আর বাক্কাল ফ্রেনামের সামনে ঠিক এরকম বেশ কিছু একটা, একবার আমাদের পিছনে আমাদের যেখানে থার্ড মোলার আছে, থার্ড মোলার থেকে যেটা ওঠে এটা বলে ম্যাক্সিলারি টিউবারসিটি, এবং তারও ঠিক পিছনে হচ্ছে হ্যামুলার নচ, এবং একবারে লাস্টে থাকে আমাদের পোস্টেরিয়র প্যালাটাল সিল এরিয়া, এবং এখানে দুইটা ছোট ছোট প্যালাটাইন বা ছিদ্র থাকে হুইচ ইজ নোন অ্যাজ ফ্যাবিও প্যালাটাইন। আমরা এগুলা মোটামুটি পড়েছি। ফোবিয়া প্যালাটাইন আমরা ম্যাক্সিলারি যখন আমরা অ্যানাটমি পড়ছি তখনই পড়ছি। তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস দেখলাম। তাইলে আমাদের যে লিমিটিং স্ট্রাকচার চারটা, লিমিটিং স্ট্রাকচার হচ্ছে আমাদের লিমিট করে দেয় আমাদের বাউন্ডারিটা, তার মানে একটা ম্যান্ডিবলের কি ম্যাক্সিলার কি কি বাউন্ডারি আছে এটা আমাদের পড়তে হয়। তাহলে আমাদের এইখান থেকে যদি শুরু হয়, এখানে হচ্ছে আমাদের ইনসিসিভ প্যাপিলা, লেবিয়াল ফ্রেনাম ঠিক মাঝ বরাবর লেবিয়াল ফ্রেনাম, তারপরে এইদিকে যখন যাব বাক্কাল ফ্রেনাম। আর এই দুইটা পড়ার পরে আমাদের ঠিক মাঝ বরাবর চলে আসি, এইখানে আছে আমাদের ইনসিসিভ প্যাপিলা, ইনসিসিভ প্যাপিলার পরে থাকে আমাদের বাক্কাল ফ্রেনাম, বাক্কাল ফ্রেনামের ঠিক পিছনের দিকে থাকে ম্যাক্সিলারি টিউবারসিটি, এবং লাস্টে একবারে একবারে পিছনে এটাকে পোস্টেরিয়র দিয়ে নামকরণ করা হয়েছে, এর পিছনে থাকবে পোস্টেরিয়র প্যারাটাল সিল এরিয়া। তাহলে আমরা এই চারটা স্ট্রাকচার যদি দেখি, ল্যাবিয়াল ফ্রেনাম বুঝলাম, ল্যাবিয়াল ভেস্টিবুল বুঝলাম, বাক্কাল ফ্রেনাম বুঝলাম, ভেস্টিবুল কিছুই না, আমাদের যে চিক থাকে এটাকে বলা হয় ভেস্টিবল। আর হ্যামুলার নচ, হ্যামুলার নচ আমরা অলরেডি দেখেছি যে একবারে ম্যাক্সিলার টিউবারসিটিরও পিছে থাকে হ্যামুলার নচ। এই হচ্ছে আমাদের ছয়টা এরিয়া। ফ্রেনাম, ফ্রেনামের পরে ভেস্টিবুল, তার মানে ফ্রেনামেরও বাইরের দিকে থাকে ভেস্টিবুল, এই যেটা হচ্ছে ফ্রেনাম, ফ্রেনামের বাইরের দিকে এই যে ফ্রেনাম, ফ্রেনামের বাইরের দিকে থাকে ভেস্টিবুল, বাক্কাল ফ্রেনাম এর বাইরের দিকে ভেস্টিবুল। তাহলে দুইটা ফ্রেনাম দুইটা ভেস্টিবল, চারটা গেল। আর লাস্টের দিকে থাকে আমাদের এই যে হ্যামুলার নচ, হ্যামুলার নচের পিছনে থাকে আমাদের পোস্টেরিয়র প্যারাটাল সিল এরিয়া। তাহলে এই যে এখান থেকে শুরু হয়, আমি একটু হাইলাইট করে দিই যে এইখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু হবে আমাদের, এই যে এখান থেকে আমাদের পোস্টেরিয়র প্যারাটাল সিল এরিয়া। তারপরে এই যে এই দিক দিয়ে আমাদের আম, এটা হচ্ছে বাক্কাল ভেস্টিবুল, বাক্কাল ভেস্টিবুলের পরে এই যেখানে বাক্কাল ফ্রেনাম, তারপরে এই যে আমাদের ইনসিসিভ প্যাপিলা, ইনসিসিভ প্যাপিলার উপরের দিকে থাকে ল্যাবিয়াল ফ্রেনাম, ল্যাবিয়াল ভেস্টিবুল। তাহলে আমাদের বাইরের দিকে যেগুলো থাকে এই যে চিক হুইচ ইজ নন ভেস্টিবুল, আর উপরের দিকে থাকে ফ্রেনাম দুইটা, পিছনের দিকে থাকে একবারে পোস্টেরিয়র প্যালাটাল সিল এরিয়া, এবং এর সাথে সাথে থাকে আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হুইচ ইজ হ্যামুলার নচ। তাহলে এগুলো হচ্ছে লিমিট করে, বাউন্ডারি দেয়। তারপরে সাপোর্ট দেয় কে কে, তার মানে আমাদের সাপোর্ট যেগুলো দিব ওগুলো বড় স্ট্রাকচার হবে। তাহলে সাপোর্টিভ স্ট্রাকচারের মধ্যে প্রথমেই আছে আমাদের হার্ট প্যালেট, এই যে হার্ট প্যালেট, এই যে হার্ট প্যালেট, সো এটা বলা যায় সাপোর্টিং স্ট্রাকচার। তারপরে পোস্ট ল্যাটারাল স্লোপ অফ রেসিডুয়াল অ্যালভিউলার রিচ, তাহলে এই স্লোপটা আমরা এইদিকে দেখি, এখানে হয়তো হাইলাইট করা নাই। তাহলে এই অ্যালভিউলার রিজের মধ্যে একটা স্লোপ আছে, আমরা যদি এরকম রিজ দেখি এই যেটা বলা হয় পোস্ট ল্যাটারাল। আমরা যদি দুই পাশে দেখি আমাদের যে অ্যালভিউলার রিজ আছে এর ল্যাটারালি যে স্লোপটা থাকে এটা বলা হয় পোস্টোল্যাটারাল স্লোপ অফ রেসিডুয়াল অ্যালভিউলার রিজ। আর রুগী তো দেখছি যেগুলো রুগী। আর এখানে থাকে আমাদের ম্যাক্সিলারি টিউবারসিটি, ম্যাক্সিলারি টিউবারসিটি কিন্তু আমাদের ঠিক বাইরের দিকে থাকতেছে না, দ্যাটস ওয়াই ইটস নট এ পার্ট অফ লিমিটিং স্ট্রাকচার, ইটস এ পার্ট অফ আমাদের সাপোর্টিং স্ট্রাকচার। সাপোর্ট মানে যেটা আমাদের মেইন স্ট্রাকচারগুলো, আর লিমিট মানে বাইরের স্ট্রাকচারগুলো। অ্যাজ লাইক ধরো একটা ফল ফ্রুটস, আম যদি দেখি আমের ভেতরে থাকে ইউজুয়ালি আমের মাংস বা শ্বাস, বাইরে থাকে ইউজুয়ালি এর ছালগুলো আছে এটা, তাহলে ছালটা হবে ইউজুয়ালি আমাদের লিমিটিং স্ট্রাকচার, আর সাপোর্টিং স্ট্রাকচার আমের শ্বাস। আর রিলিফ এরিয়া মানে আমরা যখন চাপ দিব, চাপ দেওয়ার পরে কিছু স্ট্রেস রিলিফ হয়ে যাবে, কমে যাবে। আমাদের মাথা অনেক ভারী, আমাদের ইউজুয়ালি আমাদের স্কালের ওয়েট হয় 8 থেকে 10 কেজি, আমাদের ভারী লাগতেছে না, আমরা যদি চাপ দেই দুইটাই এত ওয়েট আমরা পাচ্ছি না, কম পাচ্ছি, ইজিলি মুভ করতে পারতেছি। রিলিফ এরিয়া চারটা। সো প্রথমে আছে ইনসিসিভ পেপিলা, এই যে ইনসিসিভ পেপিলা, কাসপিট ইমিনেন্স এইটাকে দেখানো যাচ্ছে না এখানে। আর তারপর হচ্ছে মিড প্যালাটাইন র্যাফি, যেটা আমি অলরেডি বলছি, আর ফোবিয়া প্যালাটাইন এখানে। তাই এই যে মাঝ বরাবর যেটা আছে এটাকেই বলা হচ্ছে ইউজুয়ালি আমাদের রিলিফ এরিয়া। তাহলে আমরা যদি একটু হাইলাইট করে ফেলি, প্রথমে আছে
ল্যাবিয়াল ফ্রেনাম ফাইব্রাস ভেন, সেটা মিউকাসা